Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahil akramil ladzi khalaqal insana wa karramahu 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হালকা করে আছে ডিপ দিলে তো হবে হালকা একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দোলায়ন এমন দরদি পেতে কাঁদে মন লক্ষণ কাঁদে মন লক্ষণ ওহুদ দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুলবাড়িয়া পূর্বপাড়া আল আমিন ইসলামিক ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত কুলবাড়িয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কোরআন মাওলানা আশরাফুল আলম হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের
বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব খোরশেদ আলম, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, বরেণ্য আলোচক, আমার অত্যন্ত কাছের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, নন্দিত আলেমে দ্বীন, গবেষক ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজ্জত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গুছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আপনারা আমাকে প্রশ্ন করে ফেলেছেন, মানে এর প্রমাণ হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। জি, আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, আমার নবীজির একটা হাদিসের অংশ এটা। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার হক আদায় করো, এটিকে গনিমত মনে করো। সুস্থতা এটা যে কত বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায়। এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে আমরা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন আস্তে আস্তে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আল কুরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মাইদা থেকে আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাটা কেন বললাম? কারণ আমি উঠেছি অনেক পরে, এসেছি অনেক আগে, আসছি এখানে এসে এশার সালাতুল এশার সময় আমি এখানে হাজির হয়েছি। এতক্ষণ আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো মাহফিল শেষ হয়ে যাওয়া, কিন্তু এখন কেবল আমাকে উঠতে হলো।
সবকিছুর একটা যৌবন কাল থাকে। যেমন মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 পার হলো চোখে দেখে কম, কানে শোনে কম, চামড়া ঢিল হয়ে যায়, বসে খাটো হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট হয়। তো মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াখানে। এখন কর, আমাকে সময় দেবেন তো নাকি? আপনি থাকলে আমি আছি। জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গা থেকে এই পর্যন্ত কিছু মানুষ, আমার মনে হয় কোরআন এটি কিন্তু কোনো ট্র্যাডিশনালি কোনো জনসভা নয়। সবই তো ঠিক, কোনো কিছু তো ঠিক নাই। থামেন, আমার বলতে পারেন। তো কোরআনের মাহফিল আদব হলো, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো তোমাকে আমি শুনবো কেমনে? কোরআন বলে দিচ্ছে তুমি আমাকে শুনবে দুটা নিয়ম রক্ষা করে। একটা হলো ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে। ওয়া আনসিতু, কোনো আওয়াজ করা যাবে না, চুপ থাকবে। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? এটা কি মোল্লা কইল না আল্লাহ কইছেন? আল্লাহ বলেছেন। আমি একটা আওয়াজ যেন আমার কানে না আসে, এটা একটু আমি করজোরে বিনতি জানাচ্ছি কোরআনের সম্মান রক্ষার্থে। সম্মানিত ভাইরা, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন নাজিল করেছেন কে? নাজিল করেছেন যে মহান ব্যক্তির উপরে, তিনি কে? একটু বলেন ভালো করে, তার নামটা বলেন তো একটু। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে নাজিল করলেন কে? আর নাজিল হলো কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। নাজিল হয়েছে কোন মাসে? আসতেছে কোন মাস? আচ্ছা, এখন কোন মাস? ধন্যবাদ আপনাদেরকে যে খুব সুন্দর করে জবাব দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা রমজান মাসে আমরা বলে থাকি এটা হলো ইবাদতের একটা মৌসুম। যেরকম ফলের মৌসুম থাকে না, রমজান একটা কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। এই যে মৌসুম করে দিয়েছেন আল্লাহ তাআলা, এটার মূল কারণ কি জানেন? কি বলেন? মূল কারণটা কি? রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। আমরা মক্কায় যাই, সেখানে কার ঘর আছে? আল্লাহর ঘর আছে। রিভার দরকার নাই বেশি। আমরা আল্লাহর ঘরে যাই, এই জন্য মক্কায় যাওয়ার প্রয়োজন হয়। মদিনায় যাই কেন? আমার নবীর সেখানে কি আছে? বলেন কি আছে? মাজার না কবর? বলেন মাজার না কবর? কবর। আমি নিজের চোখে দেখেছি, রাসূলের কবরের সামনে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলে কবর হয় না মাজার হয়? মাজার শরীফ। মাজার শরীফ। আমার দেশে শরীফ একটা রোগ আছে, সব জায়গায় শরীফ। এই শরীফ নিয়ে যে কত কি আছে। সম্মানিত ভাইয়েরা, তো মাজার শরীফ। আচ্ছা, কোন কবরকে দেখে আমরা যখন সালাম দেই, যে সালাম রাসূল শিখিয়েছেন, বলেন তো সেই সালামটা কি? ইয়া আহলাল মাজার। আবার ইয়া আহলাল কবর। তাহলে যেটা মাজার লেখা আছে কি দিবেন? ইয়া আহলাল মাজার। কি বলবেন বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি আবার ভুল বুঝবেন না, আমি মাজার বিরোধী মানে কি বলে পীর বিরোধী লোক না, কিন্তু এমন শব্দ বের করার দরকার নাই যে শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই।